তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। ওইদিকে বর চলে এসছে ব্যবসার থেকে, আর আমি এইদিকে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা এখনও তোলা হয়নি, কোনো কাজই করিনি এখনও। আর উঠে একটু বসেছিলাম, তারপরে এই বর চলে আসলো, বরের সঙ্গে ঘরে চলে আসলাম। এসে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। ও কাকু যেন ফোন করতেছে, তো আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তোলা হয়ে গেলে ঘরটা ঝাড়টা দিয়ে মুছে নেবো। ওইদিকে বর কথা বলতেছে, আমি যেন বরকে বলতেছি, কাকে যেন ফোন করতেছে মনে নেই। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো বন্ধুরা এইদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি, কারণ এই বিছানাটা যে মাঝে মাঝে গর্ত হয়ে যায়, কারণ ছেলে ওইদিকে লাফালাফি করে, এর জন্য বিছানাটা গর্ত হয়ে যায়। তা বরকে বললাম যে চলো এটা উল্টে দেই, গর্তগুলো নিচের দিকে দিয়ে তারপরে তোষকটা পেতে নেই। তো বর বললো চলো করে নেই। আর ওইদিকে ছেলে তোষকের উপরে বসে আছে, ওকে সরিয়ে দিয়ে এখন তোষকটা পেতে নিচ্ছি। আর তোষকটা রোদে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেরকম রোদ্র ওঠেনি, এর জন্য ভাবলাম যে আর দেবো না, পরিষ্কার করে বিছানাটাই পেতে নিই। কারণ একটু পরে দোকানে যাব, আর কখন করব না করব কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য ভাবলাম যে একবারে করেই নেই। তো এখন যে বিছানা চাদরগুলো সব কেচে দেবো, নতুন ধোয়া কাঁচা চাদর পেতে নিলাম। আর এইদিকে বিছানার চাদরগুলো জামা কাপড় সব কেচে দিয়ে তারপর স্নান টান করে দোকানে চলে যাব। আর রান্নাবাড়ি সেরকম হয়নি আজকে, তো ভাবলাম যে দোকান থেকে এসেই রান্না করবো নাকি। বর বললো যে আমি দোকান খুলি, তো তুমি রান্না কিছু করে তারপরে আসো দোকানে। আর এদিকে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিনেই জামাকাপড় ধুতে হয়, ভালোই লাগে না, তো কী আর করবো, ধুতে তো হবে, কি আর ধুয়ে দেবে। বর বললো যে জিন্স প্যান্টটা আমার ভিজিয়ে রাখো, আমি এসে ধুয়ে দেবো। তো প্যান্টটা ভিজিয়ে রাখবো, আর বাকি যে জামাকাপড়গুলো আছে সব ধুয়ে দেবো। আর জিন্স প্যান্ট ধুতে অনেকটাই সময়ও লাগে, ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুতে হবে। আর এদিকে ঘর মোছার জন্য জল নিয়ে যাচ্ছি। তো জামা কাপড়টা কেচে আগে রোদ্রে দিয়ে নেই, তারপরে ঘরটা মুছে নেবো। জল এনে রাখলাম। আর এদিকে উঠানে প্রচণ্ড পরিমাণে রোদ্র ওঠে এখন, সকাল সকাল জামা কাপড় কেচে দিলে উঠানেই শুকিয়ে যায়, বাইরে নিয়ে যেতে হয় না। ওইদিকে আর সামনে তো প্রচণ্ড রোদ্র থাকে, তো এখানেই উঠানের মধ্যে এই 2টা 2:30 3টা পর্যন্ত রোদ্র থাকে, তো এর জন্য উঠানেই দিয়ে দিচ্ছি। আর এদিকে চলে আসলাম ঘরে, দেখো বিছানাটা পরিষ্কার করে পেতে নিয়েছি। আর ওইদিকে ছেলে শুয়ে আছে, আর এদিকে এখন ছেলে খেলতেছে, তো আমি ভাবলাম যে ঘরটা মুছে নিচ্ছি। আর খাটের নিচে যে আলুগুলো রেখেছিলাম বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো আলুটা এর আগের দিন পরিষ্কার করেছিলাম বরের সঙ্গে, পরিষ্কার করে আলুগুলো এই যে খাটের ডাইনিং টেবিলের নিচে রেখে দিয়েছি। তো এইদিকে স্নান টান করে রেডি হয়ে নিলাম, বাপের বাড়ি যাব। তো রেডি হয়ে মাথাটা আছাড়াচ্ছি, কারণ কারেন্ট চলে গেছে, ঘরে প্রচণ্ড গরম, এই জন্য ভাবলাম যে বারান্দায় এসে মাথাটা চিরুনি করে চুলটা বেঁধে নেই। আর ওইদিকে বলতেছি আমি কোনোখানে যাওয়ার জন্য রেডি হলে কারেন্টটা আমার সঙ্গে এরকমই করে। তো বন্ধুরা হঠাৎ করে বাপের বাড়ি যাচ্ছি, কারণ বোন এসছে, ও আবার পয়লা বৈশাখে আসবে না, এর জন্য বাবা 2বার করে ফোন করলো, মা ভাইয়ের বোন ফোন করে বলতেছে আয় যাবি এখন বিকালবেলা। তো আমার কালকে আবার সাজানো আছে, এর জন্য গিয়ে আবার আসবো, দোকান খোলাই রাখা লাগতো আজকে, তো বিয়ে বাড়ির কেউ আসে নাকি। তো বাবা বারবার করে বলতেছে আয় খাওয়া দাওয়া করে এখন যাবি, এর জন্য যাচ্ছি। এখন 1টাই বাজে, তো সন্ধ্যাবেলার দিকে আসবো। তো বন্ধুরা বাপের বাড়িতে গিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা বাড়িতে তো এসছি, তো বোন চলে গেল বিকেলবেলা, তোমাদের আর দেখালাম না, ভিডিও করারই মনে ছিল না, তখন তাড়াহুড়ো করে চলে গেল। তো আমরা সন্ধ্যাবেলা যাব। আর এদিকে যে ভাইয়ের ছেলে, তো আমরা সন্ধ্যাবেলার দিকে বাড়ি যাব, কালকে ছেলের পরীক্ষা আছে, তোমাদের তো বললাম আগেই। তো বোনরা আর পয়লা বৈশাখে আসবে না, এর জন্য তো আমরা আবার রবিবার আসবো পয়লা বৈশাখে, এর জন্য আমরা আজকে যাব, পরীক্ষাও আছে, যেতে তো হবেই। আর এইদিকে বাপের বাড়ি তো এসেছিলাম সন্ধ্যাবেলার দিকে, বর আমাদের নেওয়ার জন্য এসছে। তো বর ফোন করে বললো যে কী নিয়ে আসবো, তো ভাইয়ের ছেলে বললো পিসা আমার জন্য জিলেপি নিয়ে আসবে, তো ওর জন্য জিলেপি নিয়ে এসছে। আর আমাদের সবার জন্য বড়া আর মিশালি নিয়ে এসছে। তো এখানে সবাই মিলে বসে খাচ্ছে, আমাকে বলতেছে খাওয়ার জন্য, তো আমি খাইনি, একটুকু খাইনি। তো মা ভাইয়ের বউ বারবার করে বলতেছে খা খা, তো আমি খাইনি, কারণ সন্ধ্যাবেলা দিয়ে কী জন্য খেয়েছিলাম, এর জন্য আর খাইনি। তো এইদিকে সবাই বসে বসে খাচ্ছে, তো আমি ক্যামেরা করছি, আর ভাইয়ের ছেলে বলতেছে পিপি আজকে থাকো। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি একটা
অনেক দিনের স্বপ্ন পূরণ করলাম, অনেক দিনের স্বপ্ন জিনিস একটা নিয়ে নিলাম, কারণ অনেক দিন থেকে ইচ্ছা। তো আমি যখন থেকে ভিডিও শুরু করেছি ভাবছি যে ভেবেছিলাম যে একটা রিং লাইট নেবো, তো আজকে ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল অনেক দিন পর।